বালাম বাউরা সম্পর্কে একটা হাদিস মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু লোক এসেছে একটা সাপ হাতে করে নিয়ে। কি বলে না, কি সাপ হাতে করে এসেছে। মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা সাপ নিয়ে আসছো কেন? কয়, হুজুর তো সাপ না, এই বনি ইসরায়েলের ৭০,০০০ মানুষকে ইসলাম শিক্ষা দিত, এর নাম বালাম বাউরা, সবচেয়ে বড় আলেম। বনি ইসরায়েল এত বড় আলেম, হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার মুন্সিরা শিখে না কেন গো? আমি কেন বোঝাতে পারি না। হাত তুললেই দোয়া কবুল হতো। আজকের মুন্সির তো দোয়া ১০০০ বার করলেও কবুল হয় না। আর ওটা এমন এক মুন্সি ছিল, হাত তুললেই দোয়া কবুল। বনি ইসরায়েলের অত্যন্ত প্রখ্যাত একজন দরবেশ, তার নাম ছিল কি? বালাম বাউরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই বালাম বাউরার সুরত দেওয়া হবে আসহাবে কাহাফের কুকুরকে। আসহাবে কাহাফের কুকুর বালাম বাউরার সুরত ধরে জান্নাতে যাবে, আর এই বালাম বাউরা কুকুরের সুরত ধরে জাহান্নামে যাবে। একটা কুকুর আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে জান্নাতের ভাগীদার হয়ে গেল। কোরআন সাক্ষী, সূরা কাহাফ খুলে দেখেন, পেয়ে যাবেন। একটা কুকুর আল্লাহর ওলিদের সোহবত নিয়েছে, কিচ্ছু না, শুধু ওলিদের সোহবত নিয়েছে। এই ওলিদের সোহবত নেওয়ার কারণে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওলিদেরকে জান্নাতে ঘোষণা দিলাম, ওই কুকুরটাও জান্নাতে ঘোষণা দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কুকুরটা কেমনে জান্নাতে যাবে? কুকুর তো নাপাক জিনিস, জান্নাতে যাওয়ার ব্যাপারে কুকুর কিভাবে যাবে? হুজুর বলেন, ও কুকুর থাকবে না, ও বালাম বাউরা দরবেশের সুরত ধরে জান্নাতে যাবে। আর বালাম বাউরা নবীর দুশমনী করার কারণে এই কুকুরের সুরত ধরে জাহান্নামে দেওয়া হবে। এটা গুলিস্তা বুস্তার ভিতরে হযরতে শেখ সাদি রহমতুল্লাহ লিখেছেন এই ঘটনা। তো আমি আপনাদেরকে বলছিলাম, এই সাপটাকে দেখে মুসা আসলাম বলেন, তুমি সাপ নিয়ে আসছো কেন তোমরা? এটা সাপ নয়, এটা হলো ৭০,০০০ বনি ইসরাইলকে হেদায়েত দানকারী, হেদায়েত দিয়েছেন, তাদেরকে চলেন তিনি হচ্ছেন বালাম বাউরা। কেন এরকম হলো? কই জানি না কেন হলো। তো মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর কাছে বলেন, মালিক ৭০,০০০ বনি ইসরাইলকে সঠিক রাস্তা দেখান যিনি, তাকে আপনি সাপ বানাই দিলেন, বুঝলাম না। দয়া করে একটু যদি এহসান করেন, দয়া করেন, ওই মানুষটাকে যদি সাপ থেকে আপনি যদি মানুষ বানাই দেন। আল্লাহ বললেন, ও আমার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এই বালাম বাউরা ৭০,০০০ মানুষকে শরীয়ত শিখায় নাই, ৭০,০০০ মানুষকে আপনার সঠিক ইসলাম থেকে ধর্মের নামে সরিয়ে দিয়েছে। যে লোকগুলি সাপ নিয়ে যেছে এরা ওর অনুসারী। নবীর যুগে, চিন্তা করতে পারেন আপনারা, বুঝতে পারেননি আমার কথা? নবীর যুগে শয়তান ৭০,০০০ বনি ইসরাইল ভাবতেছে আমরা সঠিক পথ পাইছি, সঠিক রাস্তা পাইছি, জান্নাতি পথ পাইছি। আর এই ৭০,০০০ ভক্ত যারা, তারা সবাই মিলে তার সমর্থক হিসেবে সাপক ধরে নিয়ে আসছে। আরে আমার দরবেশ সাপ হলো কেন? এখন মুসা আসলামের দরকার হচ্ছে, তখন আর দরকার হয়নি। ও থাকতে আর মুসা নবীর দরকার হয়নি। মুসা আসলামের কাছে সাপের কাছে সাপ নিয়ে এখন মুসা আসলাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এটা কি হলো? ৭০,০০০ লোককে সে হেদায়েত দান করেছে আপনার দয়ায়, আর তাকে আপনি সাপ বানাই দিলেন। আল্লাহ কয়, আমি কি, আমাকেও ফাঁকি দেওয়া যাবে? ৭০,০০০ মানুষকে সে আপনার সত্য সঠিক শরীয়ত থেকে সরে দিয়েছে ধর্মের নামে। এগুলার থেকে কি মুন্সিরা শিখে না? এরা কি বালাম বাউরার সাথে বড় হুজুর? এরা কি হাত তুলে দোয়া কবুল হয়? এরা হাত তুললে আল্লাহ কয়, তুই তুলে থাক। ঠিক কথা কন না কেন? তুই তুলে থাক, নবীর দুশমন, তুই তুলে থাক। নবীজির ওসিলা দেয় না গো। এরা মুহাম্মদুর রাসূলের নাম নিবে দোয়ার মধ্যে, তাও আর কপালে জোটে না। বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ কয়, কে রে? বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি তো রহমত, আল্লাহ তো জানিসই তুই। দোয়াটা কবুল হবে কার ওসিলায়? কার ওসিলায়? আল্লাহর ওসিলায়। আল্লাহ তো দোয়া কবুল করেন কার ওসিলায়? কেবলই তো বললাম, বিহাক্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম বলেন, কাইফা আল্লাহ পাক আমার আদম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনি আমাকে আমার দোয়াকে কবুল করেন। সাপটার ব্যাপারে হুজুর বলতেছে যে সাপ মনে আছে?
হজরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলতেছে হজরতে মুসা আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কি করেন, আগে মাফ করে দেন। কোন কি? 70,000 বনী ইসরাইলকে আপনার সঠিক শরীয়ত থেকে সে ফিরিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে সে যদি তওবা করে তাকে মাফ করা যায়? না, তাকে মাফ করবো না। এই কারণেই, কারণ তাকে যদি মাফ করি, খেয়াল করেন, তার এই ভ্রান্ত কথা শুনে যত লাখ মানুষ বিভ্রান্ত হয়েছে, কবরে গিয়েছে, তাদেরকেও মাফ করতে হবে। কথা বোঝেননি? এই জন্য বালাম বাউরাকে মাফ করা যাবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তাকে মাফ করা, সে অভিশপ্ত হয়ে মরবে। নাউজুবিল্লাহ। তাহলে বালাম বাউরাকে যদি মাফ করা না হয়, আজকে যারা ধর্মের নামে মানুষকে লাখ লাখ কোটি কোটি মানুষকে ভিউয়ার বানাচ্ছে, লাইকার বানাচ্ছে, সাবস্ক্রাইবার বানাচ্ছে, ভক্ত বানাচ্ছে, এই ভক্তগুলার কাছে ওরা তওবা না করা পর্যন্ত ওদের তওবা কবুল করা হবে না। লুকে তওবা করবেন এত সোজা? মনে মনে ভাবতেছে যা করি করি লুকে লুকে তওবা করে, এতই সোজা? আপনার কারণে যতগুলি মানুষ জাহান্নামী হয়েছে, এই জাহান্নামী মানুষ কিয়ামতে ধরবে। আপনি জান্নাতীও যদি হয়ে যান, ধরবে। আল্লাহ যাচ্ছে কই? অক্ত আমি লাইক দিছিলাম, সাবস্ক্রাইব করছিলাম, মহব্বত করছিলাম, ওর পিছে দনিংটি হয়ে ঘুরেছি, হুজুর হুজুর করে দৌড়াইছি, টিভির হুজুরের পিছে ঘুরেছি, হুজুরের যায় কই? কয় জাহান্নামে। জান্নাতে যাচ্ছি। তওবা যখন কবুল, কথার কথা কবুল তো হবে না, তওবা কবুল হয়েও যায়, তবু তাকে এই মানুষগুলি ছাড়বে না। আল্লাহ যায় কই? কয় জান্নাতে। কয় তা আমরা কই যাব? জাহান্নামে। তাহলে ওর বুকে পাড়া দিয়ে যাবো। নাজালহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এটা যদিও মা বাবাকে খাস করা হয়েছে, কিন্তু এখানে উমুম হচ্ছে যত নেতা, যত হুজুর, যত পীর সাহেব, যত মুফতিকে মানুষ অনুসরণ করে, তারা সবাই হবে এই নাজালহুমার আওতাভুক্ত। নাউজুবিল্লাহ। কয় আল্লাহ আমরা লাখ লাখ কোটি কোটি মানুষকে সে বিভ্রান্ত করেছে, হারামকে হালাল বানিয়ে দিয়ে আমাদের বেঈমান বানিয়ে দিয়েছে, আমাদের স্ত্রী তালাক হয়ে গেছে, সন্তানগুলিকে অবৈধ বানিয়ে দিয়েছে। এ কোথায় যাচ্ছে? ওকে আমরা জান্নাতে যেতে দেব না। আমাদের পায়ে পিষ্ট করে, ডাইরেক্ট কোরআনের বাণী, নাজআলহুমা তাহতা আকদামিনা। তাহতা মানে নিচে, আকদাম মানে আমাদের পা, আমাদের পায়ের নিচে পিষ্ট করে, ওদেরকে পাড়া দিয়ে, ওদেরকে লাথি দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। আমার আল্লাহ বলবেন তোর আর জান্নাতে যাওয়া হলো না, কারণ তোর কারণে এতগুলো লোক জাহান্নামে যাবে, তুই জান্নাতে যাই বসে থাকবে, এটা হতে পারে না। ওরা যেই জাহান্নামে যাচ্ছে তোর কারণে, ওই জাহান্নামগুলিতে ওদের রক্ত পুঁজ গড়ে গড়ে যে জুব্বুল হুজুনে পড়বে, ওই জাহান্নামে থাকবি তোরা। নাউজুবিল্লাহ বলবেন না তো? তাহলে আজকের দিনের বাতিল মুন্সিরা কেন বুঝতে চায় না? এরা কি বালাম বাউরা ইতিহাস পড়েনি? এরা কি আবুল হারাসা মুন্সির ইতিহাস পড়েনি? এরা সবই পড়েছে। এরা কি ওই বানর বাহিনী ইতিহাস পড়েনি? বানর বাহিনী কি বলেছিল? কই আল্লাহ রবিবার দিন মাছ ধরতে নিষেধ করেছে, কিন্তু বেঁধে রাখতে নিষেধ করেননি। কি বলেন? কথা বল না কেন? কি বোঝেন না আমার কথা? ওই সময়ে 72 ফেরকা ছিল বনী ইসরাইল, তার মধ্যে 71 ফেরকা ছিল বাতিল, আর 1 ফেরকা ছিল হক। ওই 71 ফেরকার মানুষের 1 ফেরকা এটা করলো যে আপনারা আসলে হাদিস বোঝেন না, আল্লাহর বাণী বোঝেন না। আল্লাহ বলেছেন মাছ ধরা যাবে না, আমরা তো মাছ ধরিনি, আমরা শুধুমাত্র একটু খাল কেটে রাখছি। কথা কি কেটে রেখেছে? খাল কেটে রেখেছে, মাছগুলি যেটা লাফাবে শনিবার দিনে, ওইগুলি যেন খালের মধ্যে পড়ে থাকে, মানে ফাঁদ পাতাইছে। ব্যাখ্যাটা বুঝতেছেন আপনারা? ফাঁদ পেতে রেখেছে, মাছ তো আমরা ধরিনি, ফাঁদে পড়ে থাকলো, রবিবার দিন যা ধরবো। যারা 1 ফেরকা তারা বলল তোমরা কি আল্লাহর সাথে কি ছলচাতুরি করতে চাও? আল্লাহ মাছ ধরতে বলেননি, তাই বলে মাছ কি বাঁধে রাখতে বলছে? এদেরটাও তো তাই, কয় ছবি হারাম, কিন্তু ভিডিও তো ছবি না। কথা কন না কেন? কি হয়? কথা বোঝেন না আমার? ভিডিও তো ছবি না। মহিলারা তো দেখতেছে প্রজেক্টর দিয়ে, আমরা তো দেখছি না। কথা কন না কেন? আমরা দেখতেছি না, ভিডিও দিচ্ছি মহিলা দেখুক, আমরা তো দেখতেছি না। কিন্তু এরা ওই হাদিস ভুলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্ত্রীগণ ছিলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী আসতেছেন। হুজুর বললেন উদখুলু ফি বুয়ুতিকুন্না, এ আমার মুতাহেরা আজওয়াজগণ, আপনারা ঘরে ঢুকে যান। তারা বলেন হুজুর উনি তো অন্ধ, উনি কি আমাদের দেখতে পাবেন? নবীজি বলেন উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। এরা কিন্তু সেই হাদিসের ইবারত ভুলে যাচ্ছে। এরা ভিডিও দিয়ে, টিভি দিয়ে, প্রজেক্টর দিয়ে মহিলাদের কাছে নিজের চেহারা তুলে ধরে বোঝাতে চাচ্ছে আমরা তো দেখতেছি না, মহিলা দেখুক।
কিন্তু আপনারা না হয় ওই সাহাবে আব্দুল্লাহ ইবনে মাকতুমের মতো অন্ধ হয়েছেন, কিন্তু আপনাদের যারা দেখতেছে তারা তো অন্ধ না। যাবেন কোথায় মুন্সি ভাই? কি করে ভিডিও চালাবেন, কি করে প্রজেক্টর চালাবেন আপনি? যদি তাই জ্বালা হয়ে যায় থাকে তাহলে তার দরকারই ছিল না সূরাতুন নূরের 31 নম্বর আয়াত 31 নম্বর আয়াত বলে আল্লাহ ক্ষান্ত হয়ে যেতেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা যিকরা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এটা বলে আল্লাহ ক্ষান্ত হয়ে যেতেন যে পুরুষদেরকে বলেন তারা পরনারী থেকে চোখ নিম্নগামী করে। আমরা পুরুষ আমরা দেখতেছি না, মহিলা থেকে নিম্নগামী করে রাখছি, মহিলারা দেখুক পাইকারি কি করবো, তা তো না। বরং পরের আয়াতে আল্লাহ দিয়েছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, প্রতিটা মুমিনা মহিলাকে বলুন তারাও যেন পরপুরুষ থেকে নিজের চোখকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ বলবেন না? এখন টিভির মধ্যে, ভিডিওর মধ্যে, প্রজেক্টরের মধ্যে মুন্সিরা মহিলাদের দেখাচ্ছে, কোন আয়াতের ভিত্তিতে ভাইজান? কি করে টিকবেন আপনি?